আলাইকুম। 28শে নভেম্বর আমরা সূর্যোদয়ের দেখার জন্য পূর্ব আকাশের দিকে মুখ করে বসে আছি এবং সূর্য আমাদের ডাকে সাড়া দিয়ে নিচ থেকে উপরের দিকে ওঠা শুরু করেছে। ওই নারকেল গাছের ফাঁকে দেখেন একটু একটু করে উপরের দিকে উঠছে। ওই দেখেন, এই দেখেন, আস্তে আস্তে উপরে উঠে নারকেল গাছের পুরা নারকেল গাছকে নিচে রেখে নারকেল গাছের মাথার উপর দিয়ে উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। তো এই পুরা দৃশ্যটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে হবে একটু, তো অপেক্ষা করি। যারা পূর্ণ দৃশ্যটা দেখতে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে পূর্ণ দৃশ্যটা ধারণ করার চেষ্টা করছি। দেখেন ভাই, আমি গরিব মানুষ, আমার স্ট্যান্ড কেনার পয়সা নেই, সেই জন্যে হাতে ধরে রাখতে হয়। আবার বয়স্ক মানুষ, হাতটাও একটু হালকা কাঁপে, এই জন্য আপনাদের দেখতে অসুবিধা হয়। কি আর করা, আমার পক্ষে যা সম্ভব সবটাই আমি চেষ্টা করছি এই মুহূর্তে। এই সূর্য, পৃথিবীতে যা কিছুই দেখছেন সবই আল্লাহর নিয়ামত। তার মধ্যে কিছু বড় বড় জিনিস আছে যেগুলি অনেক আশ্চর্যের বিষয়। তার মধ্যে একটি হচ্ছে সূর্য। দেখেন কিভাবে সূর্যের নিজস্ব ঘড়ি নাই, কিছু নাই। আমাদের ঘড়ি তাও তো স্লো হয়, ফাস্ট হয়। সূর্যের ঘড়ি স্লো হয় না, ফাস্ট হয় না, ঠিক সময় মতন নির্দিষ্ট মৌসুমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে ঠিকই উঠে চলেছে, আবার ডুবেও চলেছে সন্ধ্যাবেলার আগে। এটা আল্লাহর এক বিরাট কুদরত, যা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। দেখুন, অনেক পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, অনেক দূরে দেখা যাচ্ছে, খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে সূর্যটা নারকেল গাছের ভিতরে ছিল, অর্ধ আকারে অবস্থায় ছিল, এখন আল্লাহর রহমতে পূর্ণ আকার ধারণ করার চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পূর্ণ আকার ধারণ করবে ইনশাআল্লাহ। তো যেহেতু সূর্যটা মোটামুটি নারকেল গাছ থেকে বেরিয়ে আসছে, আমরা আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আপনারা তো দেখলেন যে না, সূর্যটা বেরিয়েই আসছে এবং মোটামুটি সূর্যের নিজস্ব আকারে চলে গেছে প্রায়। তো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল দেখা হবে।